প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে বানিয়ে দেখাবো চিকেন পেস্ট্রি রোল। এই রোলটা এতটাই ক্রিস্পি আর এতটাই টেস্টি হয় যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আর বানানো খুবই সহজ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রোলটা বানিয়ে নেওয়া যায়। এই রোলটা বানানোর জন্য কোনো রকম পেস্টিসাইডের দরকার হবে না। এই রোলটা এতটাই মুচমুচে হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খাবে। এটা বানাতে আমাদের কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ডোটা তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 2 কাপ ময়দা। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও বানাতে পারবেন, তবে এই রোলটা ঘি দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। ময়দার সাথে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নিলে দেখবেন ময়দাটা অনেক ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিব। একবারে সব পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটা মিশাতে থাকব। এভাবে হাত দিয়ে ডলে ডোটাকে রেডি করে নিব। এই ডোটা বানানো যতটাই ভালো হবে রোলটা ততটাই মুচমুচে হবে। এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনের পুরটা রেডি করে নিব। এখানে আমি 1 পিস চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা রান্নার জন্য এখন দিয়ে দিব 2 চামচ তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। এই পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার হবে না। পেঁয়াজের থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিব মশলা। এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব ধরনের মশলাগুলোই দিয়ে দিব। যেহেতু আমরা চিকেন রান্না করব, এখানে সব ধরনের মশলাই দেওয়া যাবে। পেঁয়াজটাকে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এর সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। এখন এগুলোকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব চিকেনটা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে জাল করে নিব। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে থাকবে। প্রথম অবস্থায় চিকেনের থেকে অনেকটাই পানি বের হবে। চিকেন রান্না করতে বেশি একটা সময় লাগে না। চিকেনটাকে এ পর্যায়ে সরা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে সরাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আবারও আমি সরা দিয়ে 3-4 মিনিট ঢেকে রাখব। এই পর্যায়ে আমার চিকেনটা একদম রেডি। এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা স্প্রিং অনিয়ন আর কিছুটা কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। স্প্রিং অনিয়ন দেওয়ার পরে এটাকে বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে আমার চিকেনটা একদম রেডি। এখন এটাকে নামিয়ে রাখব। এখন ডোটাকে আরেকটু সময় নিয়ে ভালো করে ডলে নিব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে হাত দিয়ে ডলে আমি কয়েকটা লেচি কেটে নেব। একই সাইজের আমি কয়েকটা লেচি কেটে নেব। এইগুলো দিয়ে রুটি বেলে নিব। প্রথমে একটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। বেলার সুবিধার জন্য একটু উপরে ময়দা ছিটিয়ে নিব। এই রুটিটা খুব বেশি পাতলা বেলবো না।
এখন রুটিটাকে আমি যেই প্লেটে রাখবো সেই প্লেটে একটু ঘি লাগিয়ে নিব। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা তেল লাগিয়েও নিতে পারবেন। রুটিটা যদি তেল বা ঘিয়ের ভিতরে রাখা হয় তাহলে রুটিটা অনেকটাই সফট থাকবে। এভাবে একে একে সব রুটিগুলো বানিয়ে তেল দিয়ে একটার উপরে আরেকটা রেখে দিব। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন রোলগুলো বানিয়ে দেখাবো। বেলার সুবিধার জন্য প্রথমে একটু তেল দিয়ে নিব। এটাকে হাত দিয়ে চেপে চেপেও এভাবে বেলে নিতে পারবেন, না হয়তো একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিতে পারবেন। যেহেতু আমরা তেল দিয়ে নিয়েছি, এই রুটিটা খুব দ্রুত পাতলা হয়ে যাবে। এটা যত বেশি পাতলা করা হবে রোলটা তত বেশি মুচমুচে হবে। আমি রুটিটা কীরকম পাতলা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটিটাকে এক সাইড ধরে এটাকে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করা হলে এর উপরে চিকেনের পুরটা দিয়ে দিব। এভাবে চিকেনের পুরটা দিয়ে এটাকে রোল করে নিব। এই কাজটা আমি কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটা পিজার কাটার দিয়ে সামনের সাইডটাকে এভাবে কেটে নিব। আপনারা যদি না চান এটা না কেটেও বানাতে পারবেন। এভাবে কেটে নিলে এটা যখন বেক করা হবে এটা দেখতে বেশ সুন্দর লাগে। এখন এভাবে পুরোটা রোল করে নিব। একই পদ্ধতিতে আমি সব রোলগুলো বানিয়ে নিব। এই রোলগুলোকে আমি বেক করে নিব। আপনারা যদি চান এই রোলগুলোকে তৈলে ভেজেও খেতে পারবেন। যেই ট্রেতে আমি রোলগুলো বেক করব সেই ট্রেতে সব রোলগুলো তুলে নিয়েছি। এখন রোলগুলোর মাঝখানে কেটে নিব। আমি একটা পিজা কাটার দিয়ে এভাবে 3টা ভাগ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারবেন। এখন এটাকে বেক করতে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 35 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আমি ট্রেটাকে বের করে ঠান্ডা করে নিয়েছি। রোলগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে এটা দেখে কেউ বুঝতে পারবে না এটা তেলে ভাজা না। এভাবে বানিয়ে আপনারা বিকেলে চায়ের আড্ডায় পরিবেশন করতে পারবেন।